কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষার ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এই কারণেই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। আর এই ভূস্বর্গের অন্যতম সুন্দর আকর্ষণ হল শ্রীনগরের বিখ্যাত ডাল লেক। আজ আমরা ঘুরে দেখব সেই ডাল লেককে, তার শান্ত জল, শিকারা নৌকা, হাউসবোট আর চারপাশে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে চলুন কিছুক্ষণের জন্য ভুলে যাই শহরের ব্যস্ততা আর প্রতিদিনের কোলাহল। চলুন ভেসে যাই ডাল লেকের শান্ত জলের বুকে। बोलिए, आप यहाँ के बारे में कुछ बोलिए। डल लेक घुमाएगा ना। हाँ फ्लोटिंग एटीएम, हाँ लोटस लेक, हाँ वाटर लिली, गोल्डन लेक, ठीक है ना, ठीक है। मिशन कश्मीर, है ना, गुलफाम लेक, दूसरी साइड से वापस पूरा राउंड कराएगा। 1 घंटा लगेगा, 1 घंटा 10 मिनट लगेगा। चलो शिकार चला गया तेज, आहिस्ता आहिस्ता नहीं, पूरा राउंड करके जब तब पैसा दिया लास्ट। पर 200 का लगेगा। हाँ जी। শান্ত জলের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে শিকারা। নৌকার চলার সঙ্গে জলের উপর তৈরি হয় ছোট্ট ছোট্ট ঢেউ। চারপাশে কোনো ব্যস্ততা নেই, শুধু প্রকৃতির নীরবতা আর জলের মৃদু শব্দ। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় জীবনকে সবসময় দ্রুত গতিতে ছুটতে হয় না, কখনো কখনো একটু থামতেও হয়, প্রকৃতিকে দেখতে হয় আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে হয়। ডাল লেকে শিকারা ভ্রমণ কাশ্মীর ভ্রমণের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। এই ছোট ছোট নৌকাগুলো শুধু পর্যটকদের ঘুরিয়ে দেখায় না, এগুলো এখানকার মানুষের জীবনযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশ। শিকারা যখন ধীরে ধীরে জলের উপর দিয়ে এগিয়ে যায়, তখন একের পর এক বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। কখনো চোখে পড়ে দূরে পাহাড়, কখনো সবুজ গাছের সারি, আবার কখনো দেখা যায় জলের উপর ভেসে থাকা সুন্দর হাউসবোট। সেই হাউসবোটগুলোকে দেখে মনে হয় যেন জলের বুকে ভেসে থাকা ছোট্ট একটি বাড়ি। এখানে কিছু সময় কাটালে শহরের ব্যস্ত জীবন যেন অনেক দূরে চলে যায়। মনে হয় এই শান্ত পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক অন্য রকম সৌন্দর্য। ডাল লেক শুধু একটি সুন্দর পর্যটন কেন্দ্র নয়, এই লেকের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবন। এখানে দেখা যায় ভাসমান বাজারের ব্যস্ততা, জলের ওপর নৌকা চলতে চলতেই এখানে হয় কেনাবেচা। রাস্তার পরিবর্তে এখানে জলই যেন মানুষের চলার পথ, আর শিকারা হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। कितने का नाम आता है? और एक दिखाओ थोड़ा डिफरेंट। थोड़ा 2 मिनट कर फोन करेगा बंद, हम दिखाएगा प्यार से बाद में। दिखाओ ना, रिकॉर्ड हो रहा है। अरे एगुलो सब बिक्री होच्छे। ओके, ये कितना का प्राइस है? इसका 2500, 2005। वो तो टाका और ये 1800। ये मैगी पॉइंट मैगी कौन सा वाला पसंद आया मैं करेगा। এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় ডাল লেক শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি মানুষের জীবনের আরেকটি সংস্কৃতির অংশ। ডাল লেকের সৌন্দর্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দিনের বিভিন্ন সময়ে এর রূপ বদলায়। সকালে নরম আলো, ডাল লেক শান্ত আর রহস্যময়। দুপুরে সূর্যের আলোয় জলের উপর ঝিলমিল করে রোদের প্রতিফলন, আর বিকেল নামতেই চারপাশে শুরু হয় এক অপূর্ব আলোর খেলা। সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে অস্ত যেতে থাকে, তখন আকাশের ছড়িয়ে পড়ে সোনালি আর কমলা রং। সেই আলো যখন ডাল লেকে জলে প্রতিফলিত হয়, তখন মনে হয় পুরো লেকটাই যেন সোনার রঙে রাঙিয়ে দিয়েছে। দূরে একটি শিকারা ধীরে ধীরে এগিয়ে আসছে, আর পেছনে জলের ওপর তৈরি হয় আলোর এক সুন্দর রেখা। সত্যি এই দৃশ্য শুধু ক্যামেরায় ধারণ করার নয়, হৃদয় দিয়ে অনুভব করা।
ভ্রমণ আমাদের শুধু নতুন জায়গা দেখায় না, ভ্রমণ আমাদের নতুনভাবে বাঁচতেও শেখায়। শহরের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলে যাই শান্তি আসলে কতটা মূল্যবান। কিন্তু প্রকৃতির কাছে এলে আমরা আবার বুঝতে পারি সুখ সবসময় বড় কোনো জিনিসের মধ্যে থাকে না। কখনো একটি শান্ত সকালেই সুখ লুকিয়ে থাকে, কখনো একটি শিকারা ভ্রমণে, আবার কখনো ডাল লেকের জলের ওপর সূর্যের প্রতিচ্ছবি দেখার মধ্যেই। ডাল লেক তাই শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, একটি কাশ্মীরের সৌন্দর্যের একটি প্রতীক। এটি প্রকৃতি আর মানুষের সম্পর্কের একটি প্রতিচ্ছবি। এটি শান্তির একটি অনুভূতি আর এমন একটি স্মৃতি যা কাশ্মীর ছেড়ে চলে আসার পরেও মনের মধ্যে থেকে যায়। হয়তো কোনো একদিন আবার ফিরে আসব, আবার একটি শিকারায় বসবো, আবার সেই শান্ত জলের উপর দিয়ে ভেসে চলব আর মনে মনে বলবো কাশ্মীর সত্যিই স্বর্গ। আর ডাল লেক সেই স্বর্গের এক অপূর্ব অধ্যায়। এই ছিল আমাদের ডাল লেক ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত। আবার দেখা হবে আরও একটি নতুন যাত্রায়, আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন। নমস্কার।